এই ভিডিওতে আমরা লাভ ক্ষতি সংক্রান্ত 5টি একই জাতীয় সমস্যার সমাধান করব। প্রথম সমস্যাটি হলো 500 টাকায় একটি দ্রব্য কিনে পরপর যথাক্রমে 20% এবং 10% লাভে বিক্রয় করলে শেষ বিক্রয় মূল্য কত হবে। প্রথমে আমরা অঙ্কটি ডাইরেক্টলি করব। যেহেতু ক্রয় মূল্য 500 টাকা তাই প্রথমে লিখব 500 এবং প্রথম লাভ হচ্ছে 20%, তাই আমি গুণ করব 100 যোগ 20 অর্থাৎ 120/100 দিয়ে। এরপর লাভ হচ্ছে 10%, তাই এই পুরো অংশটাকে গুণ করব 100 যোগ 10 অর্থাৎ 110/100 দিয়ে। সিম্পলিফাই করছি, প্রথমেই 0 0 কেটে দিলাম, তাহলে পাচ্ছি আমি 12 5 60, 60 × 11 = 660 টাকা। অতএব সঠিক উত্তর হবে অপশন সি, 660। এরপর আমরা একটি ট্রিক ইউজ করে অঙ্কটির সমাধান করব। ট্রিকটি হলো, যদি প্রথমে x% লাভ হয় এবং তারপর y% লাভ হয় তাহলে সমতুল্য লাভ হবে x যোগ y যোগ xy/100। এই অঙ্কের ক্ষেত্রে x এর মান হলো 20 এবং y এর মান হলো 10। অতএব আমি যদি x এর জায়গায় 20 এবং y এর জায়গায় 10 বসাই তাহলে পাবো 20 যোগ 10 যোগ 20 × 10 অর্থাৎ 200/100। তাহলে সিম্পলিফাই করলে আমি পাচ্ছি 32। তাহলে সমতুল্য লাভ হলো 32%। এখন যেহেতু ক্রয় মূল্য 500 এবং সমতুল্য লাভ 32%, তাই শেষ বিক্রয় মূল্য হবে 500 গুণ 100 যোগ 32 অর্থাৎ 132/100। 0 0 কেটে দিচ্ছি, তাহলে 132কে 5 দিয়ে আমি গুণ করলে পাবো 660, অর্থাৎ উত্তর আমি একই পাবো। এবার আমরা আসবো আজকের দ্বিতীয় সমস্যাটিতে। এখানে বলা হয়েছে 500 টাকায় একটি দ্রব্য কিনে পরপর যথাক্রমে 20% লাভ এবং 10% ক্ষতিতে বিক্রয় করলে শেষ বিক্রয় মূল্য কত হবে। তো এক্ষেত্রেও আমরা একই সূত্র ইউজ করব। যদি প্রথমে x% লাভ হয় এবং তারপর y% লাভ হয় তবে সম্মিলিত লাভ হচ্ছে x যোগ y যোগ x × y/100। এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে লাভ হচ্ছে, অতএব x এর মান আমি বলতেই পারি 20। কিন্তু যেহেতু পরে ক্ষতি হচ্ছে তাই y এর জায়গায় আমি বসাবো -10 এবং এই ভ্যালু দুটো আমি এই সূত্রের মধ্যে বসিয়ে ক্যালকুলেট করব। তাহলে আমি পাবো 20 যোগ -10 যোগ 20 × -10 অর্থাৎ -200/100। তাহলে আমি পাচ্ছি 20 বিয়োগ 10 বিয়োগ 2। তাহলে ক্যালকুলেট করলে আমি পাবো এখান থেকে 8। তার মানে সমতুল্য লাভ অর্থাৎ 20% লাভ এবং 10% ক্ষতির সমতুল্য লাভ হলো 8%। এটা যদি নেগেটিভ আসতো তাহলে ক্ষতি হয়ে যেত। তাহলে এখন যেহেতু দ্রব্যটির ক্রয় মূল্য 500 টাকা, তাই শেষ বিক্রয় মূল্য হবে 500 গুণ 108/100। তাহলে 0 0 কেটে দিচ্ছি, 108কে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে পাবো 540। অতএব সঠিক উত্তর হবে অপশন এ, 540 টাকা। এবার আমরা আসবো আজকের তৃতীয় সমস্যাটিতে। এক্ষেত্রে বলা হয়েছে 500 টাকায় একটি দ্রব্য কিনে পরপর যথাক্রমে 20% ক্ষতি এবং 10% লাভে বিক্রয় করলে শেষ বিক্রয় মূল্য কত হবে। আমরা জানি যদি প্রথমে x% লাভ এবং তারপর y% লাভ হয় তবে সম্মিলিত লাভ হলো x যোগ y যোগ x × y/100 টাকা। এক্ষেত্রে x এর মান যেহেতু ক্ষতি আছে তাই x এর মান হবে -20 আর yটা লাভই আছে তাই y 10ই হবে এবং এই ভ্যালুগুলো আমি এখন বসিয়ে দেবো এর মধ্যে। তাহলে আমি পাচ্ছি -20 যোগ 10 যোগ x × y অর্থাৎ -200/100। তাহলে ক্যালকুলেশন করলে আমি পাচ্ছি এখান থেকে 0 0 কেটে দিচ্ছি, তাহলে -20 সঙ্গে 10 যোগ করলে হবে -10, তার সঙ্গে -2 যোগ করলে হবে -12, অর্থাৎ আলটিমেটলি বা 20% ক্ষতি এবং 10% লাভের সম্মিলিত ফলাফল হবে -12% প্রফিট বা 12% লস। অতএব দ্রব্যটির ক্রয় মূল্য যদি 500 হয় তবে বিক্রয় মূল্য হবে 500 × 100 - 12
বা 100 যোগ -12 সমান সমান হচ্ছে 88/100। কাটাকুটি করছি, তাহলে আমি পাবো 88 গুণ 5 অর্থাৎ 5 × 40 শূন্য, হাতে থাকলো 4, 440। অতএব সঠিক উত্তর হবে অপশন বি, 440 টাকা। এবার আমরা আসব আজকের চতুর্থ সমস্যাটিতে। এখানে বলা হয়েছে যে 500 টাকা একটি দ্রব্য কিনে পরপর যথাক্রমে 20% ক্ষতি এবং 10% ক্ষতিতে বিক্রয় করলে শেষ বিক্রয় মূল্য কত হবে। আমরা জানি যদি একটি বস্তুর বিক্রয়ের ক্ষেত্রে প্রথমে X% ও পরে Y% লাভ হয়, তবে সম্মিলিত লাভের সূত্র হলো X যোগ Y যোগ X ইন্টু Y বাই 100। এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে 20% ক্ষতি হচ্ছে, তাই X এর মান আমি নেব -20। একইভাবে Y এর মান আমি নেব -10 এবং এই মানগুলোকে আমি এই সূত্রের মধ্যে বসিয়ে দেবো। তাহলে আমি পাবো -20 প্লাস মাইনাসে মাইনাস -10 প্লাস অফ -20 ইন্টু -10 করলে আমি পাবো 200/100। তাহলে -30 প্লাস 2 তার মানে -28, অর্থাৎ এই দুটো ক্ষতির সম্মিলিত প্রভাব হলো -28% ক্ষতি। অতএব শেষ বিক্রয় মূল্য হবে 500 ইন্টু 100 যোগ -28, অর্থাৎ আমি পাবো 72/100। 0 কেটে দিচ্ছি, 72 ইন্টু 5 করলে আমি পাবো 360। অতএব সঠিক উত্তর হবে অপশন সি, 360 টাকা। এবার আমরা আসব আজকের শেষ সমস্যাটিতে। এখানে বলা হয়েছে 500 টাকায় একটি দ্রব্য কিনে পরপর যথাক্রমে 20% লাভ, 10% লাভ ও 30% ক্ষতিতে বিক্রয় করলে শেষ বিক্রয় মূল্য কত হবে। এখন যেহেতু প্রথমে 20% লাভ হচ্ছে, তাই আমি প্রথমেই ক্রয় মূল্য অর্থাৎ 500কে গুণ করব 100 যোগ 20 অর্থাৎ 120/100 দিয়ে। এরপর আবার 10% লাভ হচ্ছে, তাই আমি সম্পূর্ণ অংশকে গুণ করব 100 যোগ 10 অর্থাৎ 110/100 দিয়ে। সবার লাস্টে 30% ক্ষতি হচ্ছে, তাই আমি সম্পূর্ণ অংশটাকে গুণ করব 100 বিয়োগ 30 অর্থাৎ 70/100 দিয়ে এবং এই অংশটি সিম্পলিফাই করব, যা আসবে তাই হবে আমার উত্তর। প্রথমে আমি 0 0 এখানে 0 0 কেটে দিলাম, এরপরে এই শূন্যর সঙ্গে এই 0, এখানে একটা 0 এখানে একটা 0 অর্থাৎ কেটে গেলাম সব 0। এরপর 5 দিয়ে কাটছি, 10কে পাচ্ছি 2, 2 দিয়ে 12কে কাটলে পাবো 6, অর্থাৎ আমি আলটিমেটলি পাচ্ছি 66 ইন্টু 7, অর্থাৎ 6 7 42, 2 হাতে থাকলো 4, 42 আর 4 46। অতএব সঠিক উত্তর হবে অপশন বি, 462 টাকা।